হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা শিনকে দেখি তার ফ্রেন্ড তাকে কল করে বলছিল যে তাকে ফাং দেখা করার জন্য অফিসে ডেকেছে আর আবারও তাকে জবে জয়েন করতে বলেছে। শুধুমাত্র তাকে সান লিফাং প্রজেক্ট থেকে দূরে থাকতে বলেছে, যেটাতে সে আর ইফাই একসাথে কাজ করছিল। অফিসে আসার পর সে তার সমস্ত পুরনো কলিগসদের সাথে দেখা করে। তারা তো তাকে দেখে অনেক বেশি হ্যাপি ছিল, শুধুমাত্র ওই ঝগড়ুটে কলিগস বাদে। বাট এখন তার লেগেছিল, কারণ তাকে এখান থেকে ট্রান্সফার করা হচ্ছিল অ্যান্ড তারই পোস্টে শিন এখন কাজ করবে। আর এটা জানার পর সে তো অনেক বেশি রেগে সকলের সামনে শিনকে অপমান করা শুরু করে, যে সে ফাংয়ের কান ভাঙিয়ে তার জায়গাটা সে নিয়ে নিয়েছে। বাট এই কালিকের কথা তেমন কেউ সিরিয়াস নেয় না, কারণ সবাই শিনকে পছন্দ করত। এরপর নাইটে ইফাই যখন বাসায় ফিরে তখন শিন পোছা লাগাচ্ছিল আর তাকে স্যার দেখে ইফাই বলে, যদি তোমার পোছা লাগাতে ইচ্ছে না হয় তাহলে তুমি বলো, আমি মেড রেখে দেবো। সে বলে, এটাতে আমার কোনো সমস্যা নেই, বাসার কাজ করতে আমার ভালোই লাগে, বরং আমি তো মনে মনে অনেক বেশি খুশি কারণ আমি আমার জবটি আবারও ফিরে পেয়েছি। ফাং বলেছে শুধুমাত্র ফাং যেই প্রজেক্টটি তোমার সাথে কাজ করছিল সেটা থেকে আমাকে দূরে থাকতে বলেছে। বাট ইফাই বলে, তো এটাতে তো স্যাড হওয়ার কি আছে, বরং তুমি খুশি মানাও যে তুমি তোমার জবটি আবারও ফিরে পেয়েছো এখানে। শিন বলে, আমার তোমাকে কিছু জিজ্ঞাসা করার আছে। ইফাই একটু ঘাবড়ে যায়, বাট শিন তাকে ফটো দেখিয়ে বলে, এটা কি? অ্যাকচুয়ালি ইফাই নিজে সোশ্যাল মিডিয়া আইডিতে শিনের বানানো খাবারের ফটো তুলে পোস্ট করেছিল আর সেখানে লিখেছিল, এটা আমার টেনেন্ট বানিয়েছে আর সে এখন খাবার বানানো শিখছে। মানে সে ইনডাইরেক্টলি এটা বলতে চাইছিল শিন ভালো খাবার বানায় না। সিন এখানে একটু রেগে গিয়েছিল, তাই ইফাই স্যাড হয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে, এটা ভেবে হয়তো সে আজকে আর ডিনার পাবে না। বাট কিছুক্ষণ পর শিন তাকে আওয়াজ দেয় ডিনার করার জন্য। আর যখন সেখানে ডিনার করছিল শিন মজা করেই বলে, জানি না তোমার মতো অদ্ভুত এক টেনেন্টকে আমি কি করে পেয়ে গেলাম। সে বলে, হ্যাঁ আমিও ভাবি তোমার মতো এত সুস্বাদু খাবার বানানো মেয়েটা আমি কি করে পেয়ে গেলাম। তাও আবার ফ্রিতে খেতে খেতে তারা এখানে কথা বলছিল, তখনই ডোরবেল ভেজে ওঠে। অ্যাকচুয়ালি ইফাই নতুন কিছু ফার্নিচার আর বেড অর্ডার করেছিল নিজের জন্য, যা দেখে শিন বলে, এইসব তুমি অর্ডার করার আগে আমার কাছ থেকে পারমিশন কেন নাওনি? ইফাই এখানে মিথ্যে বলে যে তুমিই তো ড্রাঙ্ক অবস্থায় বলছিলে, তোমার নাকি এই পুরনো বেড দেখলে নিজের এক্সের কথা মনে পড়ে। শিনও চিন্তায় পড়ে যায়, সে এমনটা কখন বলল। আর ইফাই তো আরামসে তার রুমে চলে যায়। বাট কিছুক্ষণ পর যখন শিনের মনে পড়ে সে এমনটা কখনোই বলেনি, কারণ সে টাকা পয়সা নিয়ে প্রচুর রকমের সিরিয়াস। তাই সে তখনই ইফাইয়ের সাথে কথা বলার জন্য তার রুমে যায়, যেখানে ইফাই রোল হয়ে নতুন বেড এনজয় করছিল। তাই সে শুধুমাত্র তাকে একটু বকা দিয়ে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা দেখি চ্যাংইউন আজ এসেছিল ইউর সাথে দেখা করার জন্য। অ্যাকচুয়ালি ইউ ওই দিন তাকে কল করতে বলেছিল, বাট তারা তো নিজেদের নাম্বার এক্সচেঞ্জ করেনি, তাই চ্যাংইউন আজ ডাইরেক্ট তার কাছেই চলে আসে। চ্যাংইউন তাকে গ্রুপ ডিনারে ইনভাইট করে আর সেটাও জানায় সেখানে তাদের দুই ফ্রেন্ড আসবে, মানে শিন ও ইফাই, তাই সেও রাজি হয়ে যায়। নেক্সট সিনে আমরা শিনকে দেখি যে কুকিং করছিল, তখনই দাংইউনের ভিডিও কল আসে। শিন বলে, আজ আমি অনেক হ্যাপি। দাংইউ যখন তার সাথে কথা বলছিল তার বিএফ তাকে ইশারাতে বলছিল, এবার তো তোমার তাকে জানিয়ে দেওয়া দরকার যে বাংও ফাংলিফাই প্রজেক্টে আছে। বাট দাংইউ এখনও তাকে মানা করে। কল কাট করার পর দাংইউ তার বিএফকে বোঝায় যে এখন শিনফাইকে এই খবরটা দেওয়া উচিত হবে না, কারণ সে অনেক কষ্টে আবারও ওই জবটি পেয়েছে। তাই যদি সে বাংয়ের ব্যাপারে জানতে পারে হয়তো সে আবারও জবটি ছেড়ে দেবে। এদিকে আমরা শিনকে বাসায় দেখি, সে এত হ্যাপি ছিল, গান গাইতে গাইতে কুকিং করছিল। এরপর আমরা দেখি সে যে কুকিং করেছিল সে ডিনারের জন্য ইনভাইট করেছিল ইউকে। অ্যান্ড এখানে ইউ তার খাবারের প্রশংসা করে বলে, যদি তোমার বিয়ে হয় তাহলে তুমি এমন হাজব্যান্ড চুজ করবে যে তোমার খাবারের সবসময় প্রশংসা করবে। আর এটা শুনে তো শিন ভাইয়ের মাথায় সবের প্রথমে ইফাইয়ের কথা মনে পড়ে, কারণ সেই সবসময় তার আর তার হাতের বানানো খাবারের প্রশংসা করে। তাই সে তার জন্য খাবার প্যাক করে ফ্রিজে রেখে দেয় আর মেসেজ করে বলে, যখন তুমি বাসায় ফিরবে তখন ফ্রিজে খাবার আছে, তা খেয়ে নিও, আজ আমি এক্সট্রা খাবার বানিয়ে নিয়েছিলাম। আর ওই সময় আমরা দেখি ইফাই চ্যাংইউনের সাথে ডিনার করার জন্য রেস্টুরেন্টে যাচ্ছিল। মেসেজ দেখা মাত্রই সে মানা করে দেয় যে আমি তো বাসায় গিয়ে খাবো। চ্যাংইউনের বুঝতে দেরি হয় না যে ইফাইয়ের মনে ধীরে ধীরে করে শিনের জন্য ভালোবাসা জন্মাচ্ছে আর সে তাকে লাইক করা শুরু করেছে, কারণ আজ পর্যন্ত ইফাই কোনো মেয়েকে তার ফ্রন্ট সিটে কখনোই বসায়নি, বাট শিনকে সে বসিয়েছে, যা সব থেকে বড় প্রমাণ। বাট ইফাই তো অ্যাকসেপ্ট করতে রাজি হচ্ছিল না।
এদিকে বাসায় শিনকে ইউ গ্রুপ ডিনারের ব্যাপারে বলে। অ্যাকচুয়ালি তার উদ্দেশ্য ছিল ইফাইয়ের সাথে শিনের একটি সম্পর্ক তৈরি করা, আর সেভাবে হয়তো ইফাই তাদেরকে ডিনারের জন্য ডেকেছে। প্রথমে তো শিন সেখানে যেতে মানা করে, বাট ইউর বারবার বলার কারণে সে রাজি হয়ে যায়। এরপর তারা ড্রেস সিলেক্ট করে যে কাল তারা কি পরে যাবে। তখনই বাসায় ইফাই আসে, আর ইউ সেখান থেকে চলে যাওয়ার পর সে শিনের রুমে এসে তাকে কথা শোনায়, তুমি কাজে মন না দিয়ে ব্লাইন্ড ডেটে যাচ্ছ। যা শুনে তো শিন অনেক বেশি রেগে যায় আর বলে, যদি তুমি রাগই করবে তাহলে আমাকে ডাকলেই বা কেন, আর কেন বললে যে তুমি আমায় পছন্দ করো। ইফাই তো কিছুই বুঝতে পারে না, তাই তারা তখনই ইউকে কল করে, যে তাদেরকে জানায় যে ডিনারটা চ্যাংইয়ন রেখেছে নাকি ইফাই। তাদের সমস্ত ভুল ধারণা ক্লিয়ার হয়। এরপর শিন ইফাইকে খেতে দেয়। এখানে কথা বলতে বলতেই ইফাই বলে, চ্যাংইয়ন তোমাকে নয় বরং অন্য কাউকে পছন্দ করে। সে বলে, হ্যাঁ আমিও চাই না সে আমাকে পছন্দ করুক, আর এমনিতে সে করবেও না, কারণ তুমি আমার রুমমেট আর তার সাথে সাথে আমার অফিসের কলিগও। তাই আমরা যদি রিলেশনশিপে আসি তাহলে তুমি আমার সাথে একই ছাদের তলায় মানিয়ে নিতে পারবে না। যা শুনে ইফাইয়ের বিরক্তই লাগে। এরপর তারা একসাথে ড্রিঙ্ক করে আর সময়টা খুব ভালোভাবে কাটায়। আর এখানে ড্রিঙ্ক করতে করতে সিন তো সোফাতেই ঘুমিয়ে গিয়েছিল, তাই ইফাই তুলে তাকে তার বেডে নিয়ে যায়। বাট হঠাৎই যখন এখানে ইফাইয়ের শিনের ফেসে চোখটা পড়ে, তার অনেক বেশি নার্ভাস ফিল হচ্ছিল, তার কেমন যেন একটা করছিল। তাই সে নিজের রুমে চলে আসে আর ভাবে, ওই সময় আমার এমনটা কেন মনে হচ্ছিল। তাই সে চ্যাংইয়নকে তখনই কল করে আর বলে, হ্যাঁ ভাই তুই যেটা বলেছিলিস সেটা একদম ঠিকই বলেছিলিস। নেক্সট ডে তারা ডিনারের জন্য যায়। এখানে ইউ একটি গেম খেলছিল। যখন চ্যাংইয়ন গেমের আইডি নাম দেখে সে অবাক হয়ে যায় আর বলে, এটা তোমার আইডি। অ্যাকচুয়ালি গেমে ইউ খুবই ভালো ছিল, আর যেহেতু তার আইডিটা তার নামে ছিল না তাই চ্যাংইয়ন জানতো না যে এটা সে। আর চ্যাংইয়ন এই গেমারেরই খুব বড় ভক্ত ছিল। আর এভাবে নিজের গুরুকে সামনে দেখে চ্যাংইয়ন নিজেকে আটকাতে পারে না, সে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। সেই জন্য ইউ সেখান দিয়ে বেরিয়ে চলে যাচ্ছিল, বাট চ্যাংইয়ন তার পিছু ছাড়ে না, তার পেছনে পেছনে গিয়ে তাকে আটকায় আর বলে, তুমি ভাবতেও পারছো না আমি তোমার দেখা পাওয়ার জন্য কতটা এক্সাইটেড, কতটা ধৈর্য ধরে রেখেছিলাম। আর সে তাকে জড়াজড়ি করে, চলো আমি তোমায় ড্রপ করে দিচ্ছি। এদিকে আমরা ইফাই আর সিনকে একসাথে দেখি, যেখানে তাদের বাড়ির খরচাখরচি নিয়ে কথা বলছিল। শিন বলে, এভাবে শেয়ার করে থাকাটা আমার ঠিক মনে হচ্ছে না, তাই তোমার কাছে যদি বেশি টাকা থাকে আর তুমি যদি অ্যাফোর্ড করতে পারো তাহলে অন্য কোথাও গিয়ে থাকতে পারো। ইফাই বলে তার কাছে এখন জমানো টাকা নেই আর তার বিজনেসও লসে যাচ্ছে, তাই আপাতত কয়েকটা মাস সে এখানেই থাকবে। বাট এমনটা তো একদমই ছিল না। অ্যাকচুয়ালি সে তাকে লাইক করতে শুরু করেছে, তা তো আপনারা ভালো করেই বুঝতে পারছেন। নেক্সট সিনে আমরা ফাং অ্যান্ড লিফাইকে দেখি, তারা মিস লিয়াং কোম্পানিতে আজ মিটিং করার জন্য এসেছিল, যেখানে লাঞ্চের টাইম। সেখানে ম্যানেজার জানায়, মিস্টার লিয়াং আজ অনেক বেশি বিজি আছে, তাই তার মেয়ে মিস লি আপনাদের সাথে আজ মিটিং করবে। শিন বলে সেও শুনেছে মিস লি নাকি খুবই ট্যালেন্টেড, তাই সেও তার সাথে দেখা করতে চায়। বাট যখন এখানে মিস লি আসে সে অনেক বেশি শকড হয়ে যায়, কারণ এটা তো তার এক্স বিএফ এর গার্লফ্রেন্ড ছিল। ভাঙো এখানে শিনকে দেখে নেয়, আর এই মুহূর্তটা তাদের দুজনের জন্য অনেক বেশি অকওয়ার্ড ছিল। বাট তেমন কোনো রিয়াকশান না দেখিয়ে মিস লিকে নিয়ে গিয়ে টেবিলের অন্য সাইডে বসে পড়ে। খাওয়ার সময় মিস লি বলে সে সি ফুড খেতে পারে না, তাই তা বাংকে টেস্ট করতে বলে। আর এইসব দৃশ্য দেখে তো শিনের অনেক বেশি জালাস আর রাগ হচ্ছিল। লাঞ্চের শেষে প্রজেক্টটি সাকসেসের জন্য সবাই টোস্ট করে। আর এখানে শিনের এক কালিগ তাকে বলে সে যেন বাং অ্যান্ড মিস লির সাথে গিয়ে টোস্ট করে, কারণ প্রজেক্টে তার গাইড বাংই হতে চলেছে। আর এইসব কিছু ওখানেই বসে থাকা ইফাই নোটিস করছিল, আর সে তাকে মেসেজ করে, যদি তোমার ইচ্ছে না হয় তাহলে তোমাকে টর্চ করতে হবে না। বাট ততক্ষণে সে তো অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল, আর সে তাদের কাছে গিয়ে টোস্ট তো করে, বাট তাদেরকে তাদের সফল লাইফ আর তাদের রিলেশনশিপের জন্য কংগ্রাচুলেশনস জানায়। আর এমনটা দেখে তো লিভ বুঝে যায় যে সে বাংয়ের এক্স। ভাং এখানে সিচুয়েশন সামলে শিনকে বসিয়ে দেয় টেবিলে, বাট শিন তো যেন থামার নামই নেয় না। আর সে লিকে ডাইরেক্ট জিজ্ঞাসা করে নেয়, আপনি কি কোম্পানিতে চলা ফ্রডের ব্যাপারে জানতেন না? আর না জানার কারণটাই কি? আপনি কি কোম্পানিতে নতুন? তাই ইফাইকে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলতে হয় যে এই ব্যাপারে আমি বলবো ভেবেছিলাম, বাট এই ম্যাটারটা আগেই সলভ হয়ে গিয়েছে, তাই এ নিয়ে আলোচনার কোনো দরকার নেই। বাট সিন যেন চুপ হওয়ার নামই নিচ্ছিল না, তাই ফাং তার উপরে অনেক বেশি রেগে যায়। ইফাই এখানে কিছু প্রজেক্টের ব্যাপারে বলে যাচ্ছিল,
আর তখনই বাংয়ের নজর যায় সিনের ওপর, আর এটা মিস লিও নোটিস করে, তাই সে বাংকে সেখান থেকে নিয়ে চলে আসে। আর এটা বাংও বুঝতে পারে যে মিস লি তাকে এখানে কেন নিয়ে এসেছে। বাট এই মিটিং শেষে এখানে বাং সিনকে নিজের অফিসে ডাকে। ইফাই ওইগুলো নোটিস করেছিল আর সিন ভয় পাচ্ছিল ফাংয়ের কাছে যেতে, তাই সে প্রথমে ওয়াশরুমে যায় যেখানে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে মোটিভেট করে যাচ্ছিল। আর যখনই ওয়াশরুমের থেকে বাইরে আসে সেখানেই মিস লি আর বাংকে একসাথে দেখে। এখানে মিস লি সিনকে বলে পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফ আলাদা আলাদা করে মেনটেন করতে। সিন বলে আমিও আমার কাজকে অনেক বেশি ভালোবাসি, তাই আমিও চাই না এই প্রজেক্টটিতে কোনো প্রবলেম হোক। ওই অফিসে আমরা চ্যাংইয়নকে দেখি, সে তো ইউর সাথে দেখা করতে এসেছিল। ইউকে সে মেসেজও করেছিল, বাট ইউ তাকে কোনো রিপ্লাই দেয়নি। যখন সে ভেতরে দেখার জন্য যায়, ইউ তখন কাজ করছিল আর ইউ তাকে দেখতো, তার আগেই সে লুকিয়ে পড়ে। আর এমনটা করতে তাকে এক গার্ড দেখে নেয় আর তার ভিডিও বানিয়ে ফেলে। এদিকে বাংকে তার সেক্রেটারি সমস্ত ইনফরমেশন দেয় যে বাং আর সেন রিলেশনশিপে ছিল, তাদের বিয়ের ডেট আর কার্ডও ছাপানো হয়ে গিয়েছিল। বাট কোনো কারণে বাং তাকে ছেড়ে দেয় আর মিস লিকে ধরে নেয়। আর তারই রিভেঞ্জ নেওয়ার জন্য শিন এইসব কিছু করছে। আর ফাংও তার কথা বিশ্বাস করে। যখন শিন তার কাছে আসে, ফাং তাকে অনেক কথা শুনিয়ে বলে তোমার জন্য আজ এই প্রজেক্টটি খারাপ হতে হতে বেঁচেছে। তাকে এসে বকা দিচ্ছিল, তখনই ইফাই সেখানে চলে আসে। সে তো সিনে হেল্প করতে চাইছিল, তাই সে ফাংকে বলে আপনার সেক্রেটারি ভালো করে কাজ করছেন না, তাই আমার মনে হয় আপনার সেক্রেটারি চেঞ্জ করে নেওয়া দরকার। আর এটার জন্য কোনো এভারেজ মেয়ে হলেও ভালো হয়। সে সেক্রেটারি পোস্টের জন্য শিনের নাম নেয়। ফাংও রাজি হয়ে যায়। বাইরে আমরা চ্যাংইয়নকে দেখি, আর ইউ যখন কাজ শেষে বাইরে আসছিল, গার্ডস তাকে চ্যাংইয়নের ওই ভিডিওটি দেখায় আর তাকে সাবধান করে যে এই ছেলেটি হয়তো তোমার কিছু ক্ষতি করতে পারে। আমরা শিনকে দেখি, সে যখন বাইরে আসে মিস লিকে দেখতে পায়, তখনই বাং তার কাছে ছাতা নিয়ে আসে। ইভেন তো তার শোল্ডারটি ঠিক করে পরিয়ে দিচ্ছিল। এটা দেখে শিনের ফার্স্টের একটি কথা মনে পড়ে, যখন বাং ঠিক এভাবেই তার কেয়ার করতো। বাট সে এখন ভাবে এইসব ভেবে লাভ নেই, তাকে নিজের মন শক্ত করে নিজের কাজে ফোকাস করতে হবে। তাই সে ভিতরে চলে যায়। এখানে সে বসেই ছিল, তখনই ইফাই তার কাছে আসছে আর তাকে গান শোনায়, তার ভালো লাগে। শিন তাকে জিজ্ঞাসা করে তুমি কি আগে থেকেই জানতে যে বাং এই প্রজেক্টটিতে আছে? ইফাই বলে আমি তো শুধুমাত্র তোমার হেল্প করছিলাম, কারণ তুমি যদি বাং এই প্রজেক্টটিতে আছে জানতে পারতে কখনো এত পরিশ্রম করতে না এই কোম্পানিতে আবারও ফিরে আসার। আমি চাইছিলাম না তোমার চিটার এক্সের জন্য তুমি এত ভালো একটি জব হাতছাড়া করো। এদিকে দাংইয়ং অ্যান্ড তার ওয়াইফের লু শিনেরই আসার অপেক্ষা করছিল। অ্যাকচুয়ালি তারা শিনকে বাংয়ের ব্যাপারে জিজ্ঞাসা করবে বলে এখানে এসেছিল। আর যখন তারা বলে তারা আগে থেকেই জানতো যে ওই প্রজেক্টে বাং সিএফও পোস্টে আছে, যা শুনে শিন তাদের দিকে একটু রেগে তাকায় আর বলে তোমরা যখন এটা আগে থেকেই জানতে তাহলে আমায় বলনি কেন? দাংইয়ং বলে আমার কোনো খারাপ ইন্টেনশন ছিল না, আমি তোমার ভালোর জন্য এই কথাটি লুকিয়েছি। আর তার এমন মুখ দেখে তো সিন হেসে ফেলে, তাই দাংইও হাসে। অ্যান্ড এখানে দাংইও তার বয়ফ্রেন্ড যে তাকে বিয়ের জন্য প্রপোজ করছে সেই কথা যখন শিনকে বলে সে অনেক হ্যাপি হয় অ্যান্ড তাদেরকে কংগ্রেচুলেশনস জানায়। এদিকে বাসায় ইফাই সিনের আসা অপেক্ষা করছিল, অনেক দেরি হয়ে গিয়েছিল, তাই সে তাকে মেসেজ করে। শিন জানায় আমি তো আমার ফ্রেন্ডদের সাথে ডিনারে এসেছি, যা শুনে তাই যেভাবে হয়তো তার জন্য শিন আজ ডিনার বানায়নি। বাট শিন তাকে মেসেজ করে বলে ফ্রিজে আগে থেকেই খাওয়ার রাখা আছে, তাই তুমি যদি চাও তা গরম করে খেতে পারো। যা শুনে তো ইফাই খুশি হয়ে যায়। এখানে আমরা শিনকে লুর সাথে বসে থাকতে দেখি, কারণ দাংইও ওয়াশরুমে গিয়েছিল। শিন তাকে বলে দাংইও খুবই ভালো মেয়ে, তাই তুমি তার খেয়াল রেখো। আর সে তার ফাইন্যান্সিয়াল কন্ডিশনের ব্যাপারেও জানায়। তখনই দাংইও এখানে চলে আসে। এদিকে চ্যাংইয়ন যে ইউর অপেক্ষা করতে করতে সেখানে ঘুমিয়ে পড়েছিল। আর যখন তার চোখ খুলে সে সামনে গার্ডকে দেখতে পায়, যেটাকে বলে সকালে বাসায় ফিরে গিয়েছে, তাই এবার তোমারও যাওয়া দরকার। এদিকে শিনকে ইউ কল করে বলছিল যে চ্যাংইয়ন আজ অফিসের বাইরে কোনো ফ্যানের মতো আমার অপেক্ষা করছিল। শিন ইউকে জানায় হয়তো সে তোমাকে লাইক করে, তাই তোমার পিছনে হাত ধুয়ে পড়ে আছে যাতে তুমিও তার প্রেমে পড়ে যাও। এদিকে বাসার চ্যাংইয়ন এসে ইফাইকেও এই ব্যাপারে জানায় যে সে ইউকে লাইক করতে শুরু করেছে, তাই আমি ভেবেছি সময় বুঝে ইউকে আমি প্রপোজ করে দেব। আর তুমিও তো সিনকে লাইক করো তাই না? তো তাই তোমাদের কথাবার্তা কত দূরে গেল? ইফাই বলে আমি শুধুমাত্র এখন তার সাথে হ্যাপিলি এক রুমমেট হয়ে থাকতে চাই, কারণ আমার ভয় হয় যদি সে এই ব্যাপারে জানতে পারে কোথাও আমাকে ফ্ল্যাট থেকে বের না করে দেয়। আমরা দেখি শিন বাসায় ফিরে চলে এসেছিল আর সে স্যাড হয়ে লাইট অফ করে বসেছিল।
ইফাই যখন কোনো কারণে লাইট অন করে সে ভয় পেয়ে যায় তাকে এখানে দেখে। ও বলে, এভাবে ভূতের মতো অন্ধকারে কেন বসে আছো? বাট সিন তো এটা বলে সেখান থেকে চলে যায়। তুমি তোমার ডেস্টিনি অবশ্যই পাবে। আর সে এখানে নোটিস করেছিল ইফাই খাওয়ার পর ডিশেস ওয়াশ করেনি নেক্সট ডে। ইফাই ফ্রিজ খুলে যেখানে সিন তার জন্য খাবার রেখে দিয়ে গিয়েছিল, যেখানে একটি নোটও লাগানো ছিল যে যদি খাবার খাও তাহলে ডিশেস ওয়াশ করে রাখবে। বাট ইফাইয়ের ডিশেস ওয়াশ করতে একদমই ভালো লাগতো না, তাই সেই সিনকে বলে এটার বদলে আমি তোমাকে আজকের রাইড দিয়ে দেবো। যখন নিচে এসে সিন ইফাইয়ের কার দেখে সে বলে, তুমি এত বড় লোক কখন থেকে হয়ে গেলে? এদিকে তো ভাড়ার বাসাতে থাকো আর সবসময় নতুন নতুন কার নিয়ে আসো। অ্যাকচুয়ালি সে জানতো না ইফাই কার ছেলে, যে সে কত বড় রিচ অ্যান্ড শুধুমাত্র নিজের দমে সফল হবে বলে বাবার সাথে চ্যালেঞ্জ নিয়ে নিজের বিজনেস শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই তার অফিসের কাছাকাছি চলে আসে। অফিস থেকে কিছুটা দূরেই সিনফাই কার থেকে নেমে যায়, কারণ সে চাইছিল না তাদেরকে একসাথে দেখে এমপ্লয়িরা গসিপ করুক। সিন যখন কার থেকে নামছিল ইফাই তার ভিডিও বানিয়ে নেয়, যা দেখে সে তাকে বকা দেয়। বাট ততক্ষণে তো সে কার নিয়ে এগিয়ে চলে যায় আর এইসব করতে তাদেরকে ফাংও দেখে নেয়। এরপর অফিসে ফাং সকলকেই শিয়ানলি ফাং প্রজেক্টের কিছু না কিছু কাজ দিয়েছিল শুধুমাত্র সিনকে ছাড়া, তাই সে ভাবে চলো নিজের কালিগদের কিছু হেল্প করা যাক। বাট তার কোনো কালিগই তার থেকে হেল্প নেয় না। ইফাই তাকে স্পেশাল সেক্রেটারি বলে নিজের সাথে নিয়ে চলে যায় আর সে খুশি হচ্ছিল এটা ভেবে যে হয়তো ইফাই তাকে কোনো অ্যাসাইনমেন্ট দেবে, বাট সে তো শুধুমাত্র তাকে পানির গ্লাসটি দিতে বলে। অ্যাকচুয়ালি ইফাই তো তাকে এখানে কথা বলার জন্য ডেকে এনেছিল আর সে তাকে জিজ্ঞাসা করে, ফাং আর বাকি এমপ্লয় তোমাকে সাইড লাইন কেন করে দিয়েছে? সিন কিছু বলতে পারে না। ইফাই তাকে কারণ জানায় যে সিন পুরো প্রজেক্টে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এক্সপোজ করতে পারদর্শী, তাই যদি সে এমনটা করে তাহলে সে হয়তো কখনোই ফাংয়ের বিশ্বাস জিততে পারবে না। তাই তাকে ধীরে ধীরে কাজ করতে হবে যাতে ফাং আবারও তার উপর বিশ্বাস করতে পারে। তার চলে যাওয়ার পর ইফাই মিস্টার লিয়াং এর সাথে একটি মিটিং ফিক্স করে। দিয়ে আমরা মিস্টার লিয়াংকে দেখি যেখানে বাং তার বড়লোক শ্বশুরের চালামি করছিল। এখানে মিস্টার লিয়াং নিজের হবু জামাইকে একটি কাজের দায়িত্ব দেয় যে তোমাকে এই প্রজেক্টটা যে কোনোভাবে পাস করাতে হবে, কারণ ওই প্রজেক্টে সিন আছে যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এক্সপোজ করতে এক্সপার্ট। তাই আমি চাই তুমি তাকে সামলাও। ভেবে নাও এটা তোমার পরীক্ষা যে তুমি আমার মেয়ের যোগ্য কিনা। আর এই কাজের জন্য বাংও রাজি হয়ে যায়। তখন সেখানে ইফাই আসে, তাই বাং সেখান থেকে চলে যাচ্ছিল আর তাকে যেতে ইফাইও দেখে নেয়। মিস্টার রিয়াংকে বলে, আপনার সিনের ওপর সন্দেহ করাটা ঠিক হচ্ছে না, কারণ সে শুধুমাত্র একটা এমপ্লয় আর সে তার কাজ করে যাচ্ছে। তাই আমার মনে হয় না আপনি আপনার স্পন্সরটি চেঞ্জ করুন, তাহলে আপনারই সুবিধা হবে। এদিকে আমরা অফিসে সিনকে দেখি এক ফাইন্যান্সিয়াল ডেটার বুক পড়ছিল, যা পড়তে পড়তে সে ফাং লিফিয়াং প্রজেক্টটির ডাটাও ওপেন করে নেয়, যেখানে সে ইফাই রেকর্ড দেখে যে সে এত ভালো তার ব্যাপারে ডাটা বুকেও ছাপানো হয়েছিল। এটা দেখে সে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। তখন সেখানে ইফাই চলে আসে, যে সমস্ত এমপ্লয়ের কাজ দেখছিল আর শেষে সে সিনের কাছেও আসে অ্যান্ড বলে, আমাকে এভাবে ড্যাব ড্যাব করে না দেখে নিজের কাজে ফোকাস দাও। এদিকে আমরা মিস লিকে দেখি যে পাংকে বলছিল, আমি জানি আজ আমার ড্যাড তোমাকে কেন রেখেছিল। এই প্রজেক্ট নিয়ে তোমার চিন্তা করার কোনো দরকার নেই যে সিন এটা এক্সপোজ করলো কি না, কারণ কয়েকদিন পর এই প্রজেক্টটি আমি হ্যান্ডেল করব। আর আমরা সিনকে দেখি যে মেডিসিন নেওয়ার জন্য মেডিকেল শপে এসেছিল আর যেহেতু সে লাঞ্চ করেনি তাই ইফাই তাকে নিয়ে চিন্তা হচ্ছিল অ্যান্ড সে পুরো অফিসে তাকে খুঁজে যাচ্ছিল। যখন সেখানে সিন আসে ইফাই তাকে রেগে বলে, কাজের মাঝে তুমি বাইরে কেন গিয়েছিলে? আর সে এমনভাবে রেগে তাকে বলছিল যেমন কি সে সত্যিই সিনের উপর অনেক বেশি রেগে গিয়েছে। বাট এমনটা তো একদমই ছিল না। অ্যাকচুয়ালি সে সমস্ত এমপ্লয়ের সামনে বকা দিচ্ছিল, কারণ যদি তারা এভাবে তাকে রেগে যেতে দেখে তাহলে কখনোই আর সিনকে কোনো কাজে বাইরে পাঠাবে না। এরপর সিন যখন ইফাইয়ের কেবিনে যায়, ইফাই তাকে জানায় সে তার জন্য স্পেশাল একটি দোকান থেকে লাঞ্চ নিয়ে এসেছে। তারা এখানে বসে লাঞ্চ করছিল, তখন সেখানে ভাং চলে আসে, তাই সিন বাইরে চলে আসে। এখানে বাংও আসে। বাং সিন আর ইফাইয়ের সাথে কথা বলার জন্য তাদেরকে বাইরে নিয়ে যায়। অন্যদিকে আমরা চ্যাংইয়নকে দেখি যে রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য বেরোচ্ছিল। অ্যাকচুয়ালি সে ইউর জন্য ওই অফিসেই ফায়ার ডিপার্টমেন্টে জব খুঁজে নিয়েছিল। বাইরে এসে মম ড্যাডকে সে কোম্পানির আইডেন্টি কার্ড দেখায়, যা দেখে মম ড্যাড বুঝে যায় যে সে আজ থেকে অফিসে কাজ করতে যাচ্ছে। ইভেন তো ওই মেয়ের জন্য যাকে সে লাইক করা শুরু করেছে আর ওই মেয়ে সেখানেই কাজ করে। এরপর যখন সে কোম্পানিতে আসে লিফট থেকে বেরোনোর সময় ইউ তাকে দেখে নেয় আর তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়।
চ্যাংইউন এখানে তার মমকে ক্লিনার স্কিপারের কাজ করতে দেখে সেভাবে হয়তো এটা তার মমের ফ্রেন্ড হবে, বাট এটা তো তার মমই ছিল এখানে। যখন চ্যাংইউন তার মমকে বলছিল, তার মম বলে আজ আমার ফ্রেন্ড কাজ করতে আসেনি, তার বদলেই আমি এখানে কাজ করতে এসেছি। এরপর তিনি কাজে চলে যায়। আর যখন চ্যাংইউন কাজ করছিল বারবার ইউ ডিপার্টমেন্টের দিকে দেখে রাখছিল যে ইউ ডিপার্টমেন্ট থেকে বেরোচ্ছে কিনা। বাট যখন সে তাকে দেখতে পেল, দুর্ভাগ্য তার যে তার সিনিয়ররা তাকে তার কাছে যেতে দেয়নি কাজ শেষে চ্যাংইউন তাড়াতাড়ি করে এক পার্কে যায় যেখানে ইউ তার কোনো সিনিয়রের সাথে জগিং করছিল। এখানে ইউ তাকে দেখে নেয়, সে বলে আমিও এখানে প্রত্যেক দিনই জগিং করতে আসি। মিটিংয়ের জন্য যাচ্ছিল, বাট সে শিনের আসার অপেক্ষা করছিল আর বাহানা লাগায় যে আমার কোনো ডকুমেন্টস হারিয়ে গিয়েছে। আর যখন শিন আসে তারা একসাথে মিটিংয়ের জন্য যায়। তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করছিল যে সে এত হার্ডওয়ার্ক কি করে নেয়। আর তারা এখানে দুজন একসাথে কথা বলছিল, যা দেখে ইফাই তো অনেক বেশি জ্যালাস ফিল হচ্ছিল, কারণ শিন তার আজ পর্যন্ত এত প্রশংসা কখনোই করেনি। তাই সে তাকে মেসেজ করে বলে যে আমি তোমাকে বাসা পর্যন্ত রাইড দেবো, বাট শিন মানা করে দেয়। এদিকে আমরা চ্যাংইউনকে দেখি সে এখনও ইউর পেছনেই পড়েছিল। বাসায় ফিরে যখন ইউ লাইভ স্ট্রিমিং করছিল তাও চ্যাংইউন দেখে যাচ্ছিল। আর ডিনার ট্রেডের জন্য সে তার জন্য খাবারও পাঠায়, তাই বাধ্য হয়ে ইউকে নিচে আসতে হয়। সে চ্যাংইউনকে বলে তুমি এভাবে আমাকে ফলো কেন করছো। সে বলে আমি তো শুধুমাত্র তোমার ডেইলি লাইফ অবজার্ভ করছিলাম, আমার কোনো ভুল ইন্টেনশন নেই। যা শুনে তো ইউ আরও অনেক বেশি বিরক্ত হয়ে যায় অ্যান্ড বলে এরপর যদি আমার আশেপাশে আমি তোমায় দেখি তাহলে আমি পুলিশে ইনফর্ম করে দেব। যা শুনে চ্যাংইউন অনেক বেশি স্যাড হয়ে যায় আর সেভাবে সে তার সামনে নয় সে এমন কি করবে যাতে ইউ তার কথা ভাবে। তাই সে ইফাইয়ের সাথে ডিনারে যায় আর তাকে সব কিছু বলে। আর যখন সে বাসায় ফেরে বাসার মধ্যে প্রবেশ করার আগেই দরজায় নোট দেখে। এদিকে চ্যাংইউন যখন বাসায় আসে তার প্যারেন্টস তাকে ইউর ব্যাপারে জিজ্ঞাসা করে, কারণ মমদের চিন্তা ছিল যে চ্যাংইউন যে মেয়েকে পছন্দ করে তার ব্যাকগ্রাউন্ড কেমন। বাট এটা শুনে চ্যাংইউন একটু ইরিটেট হয়ে বলেই দেয় যে সে কাজে অনেক বেশি বিজি থাকে আর তার খুব তাড়াতাড়ি প্রমোশন হতে চলেছে আর সে চিফ হয়ে যাবে। যা শুনে তো তার প্যারেন্টস অনেক খুশি হয়ে যায়। নেক্সট মর্নিং আমরা দেখি সিন লেট করে উঠেছিল কারণ সে সারা রাত জেগে রিপোর্ট পড়ছিল। আর আজ তাকে অফিসের জন্য ড্রপ করছিল ইফাই, বাট সে তো কারেই ঘুমিয়ে গিয়েছিল। তাই কোম্পানিতে আসার পরও সে তাকে জাগায় না আর অপেক্ষা করে কখন শিন ঘুম থেকে উঠবে। কিছুক্ষণ কেটে যায় আর যখন শিনের ঘুম ভাঙে সে ইফাইকে বকা দেয় তুমি আমাকে ডাকলে না কেন। সে বলে ঘুমানো অবস্থায় অনেক বেশি কিউট লাগছিল তাই আমি তোমাকে জাগাতেই পারিনি। এরপর সে সেখান থেকে চলে যায় আর তাকে যেতে ফাংও দেখে নেয়। তাই সে শিনকে একা কথা বলতে ডাকে, যেখানে সে তাকে বলে আমি তোমাকে জবে এই জন্য জয়েন করিয়েছিলাম যে তুমি এই জবটির জন্য যোগ্য, বাট এখানে তো তুমি আমার কোম্পানির হেল্প করার জায়গায় ইফাইয়ের কোম্পানিকে হেল্প করছো। আর তাকে এটাও বলে যে ইফাইয়ের থেকে বেঁচে থেকো, কারণ সে নিজের ট্রিকের দ্বারা লোকেদের ট্র্যাক করতে অনেক বেশি পারদর্শী। যা শুনে সেও রিয়েলাইজ করে যে সত্যিই তো ইফাই তাকে শুধুমাত্র কাজের জন্যই ইউজ করছে। তাই সে সারাদিন ইফাইয়ের সাথে কোনো রকম কথাও বলে না। এদিকে আমরা চ্যাংইউনকে দেখি, যেহেতু ইউ তাকে বলেছিল আমি যেন তোমাকে আমার আশেপাশেও না দেখি, তাই সে ডেলিভারি বয়ের হাত দিয়ে নানান রকম গিফট পাঠাচ্ছিল। তাই সারাদিন ইউ তাকে ভুলতেই পারে না। এদিকে বাসাতে ইফাই সিনের আসার অপেক্ষা করছিল, অনেক রাত হয়ে গিয়েছিল তাই সে তাকে মেসেজ করে, বাট সিন তার মেসেজে রিপ্লাই করে না। সিন তো অফিসে ছিল যে ওভারটাইম ডিউটি করছিল আজ। অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন শিন বাসায় ফেরে না আর তার মেসেজের কোনো রিপ্লাইও দেয় না, তাই সে অফিসে পৌঁছে যায় যেখানে কনফারেন্স রুমে শিয়ানের বুকস আর নোটস দেখে, বাট সিয়ান সেখানে ছিল না। বাট যখন সে অফিসের ভেতরে যায় সেখানে তো শিন কাজ করতে করতেই ঘুমিয়ে গিয়েছিল। ইফাই তাকে ঘুম থেকে তোলে আর বলে চলো বাসায় ফিরবে, বাট সে মানা করে। ও তাকে সেখান থেকে চলে যেতে বলে যে আমাদেরকে যদি কেউ একসাথে দেখে নেয় তাহলে এটা নিয়েই গসিপ করবে। ইফাই বাইরেই সেখানে ঘুমিয়ে যায়। নেক্সট ডে শিনে যখন ঘুম ভাঙে সে দেখে মিটিংয়ের জন্য সে লেট করে ফেলেছে। যখন সে মিটিংয়ে পৌঁছয় ফাং তাকে রেকর্ড চায়, বাট সিন তো রেকর্ডের ফাইল তৈরি করেনি কারণ সে ঘুমিয়ে গিয়েছিল। আর এটা সে ফাংকে বলতেই যাচ্ছিল তার আগেই ইফাই তাকে একটি ফাইল দিয়ে বলে এটা তুমি আমার কাছে ভুলে গিয়েছিলে। অ্যাকচুয়ালি সিনের ঘুমিয়ে যাওয়ার পরে তার এই প্রজেক্টটি ইফাই তৈরি করেছিল আর এই প্রজেক্টটির প্ল্যান সকলের অনেক বেশি ভালো লাগে। এরপর আমরা ইফাইকে দেখি যেখানে তার সেক্রেটারি তাকে বলছিল
এইবার আপনি আপনার কাজের ক্রেডিট সিনকে কেন নিতে দিলেন? তখন সেখানে সিন চলে আসে। সেক্রেটারি সেখান থেকে চলে যায়। সিন ইফাইকে থ্যাঙ্কস বলে তার হেল্প করার জন্য, আর এটাও জিজ্ঞাসা করে তোমার কাছে এই ফাইলটি কি করে এলো। সে বলে তুমি যখন ঘুমিয়ে গিয়েছিলে তখন আমি ওই রেকর্ডের ফটো নিয়ে নিয়েছিলাম, যাতে আমি ওটার হার্ড কপি পরে বের করতে পারি। আর সাথে সাথে সিন তার ফোনে নিজের ফটো দেখে নেয়, যার কারণে সে অনেক রেগে যায়। ও বলে আমি চাই তুমি তাড়াতাড়ি নিজের জন্য একটি বাসা খুঁজে নাও। নেক্সট সিনে আমরা ইফাইকে কফি নিতে দেখি। সেখানে এই সিন ছিল তার এক কলিগ এসে তাকে বলছিল আমার তোমার থেকে একটি হেল্প চাই, আর তাকে ফাংয়ের কাজ দিয়ে সেখান থেকে চলে যায়। ইফাই তাকে এক জায়গায় নিয়ে আসে। ও তাকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে। সিন বলে আমি ভালো করে জানি তুমি ফাংয়ের ফ্রডের ব্যাপারে জানতে, বাট তাও তুমি আমায় মিথ্যে কথা বলেছো আর আমায় ইউজ করেছো। ইফাই তাকে বোঝায় হতে পারে তুমি বাকি এমপ্লয়ীদের হেল্প করো, বাট যখন সকলের স্যালারি আসবে কেউ তাদের বোনাস তোমায় দেবে না। আর সে সিনের মুড ঠিক করার জন্য একটি পোয়েম গায়, আর যা শুনে তো সিনও খুশি হয়ে যায়। যখন সিন নিচে আসে তার আবারও নিজের এক্সের সাথে দেখা হয়, আর তার এক্স তাকে দেখে এমনভাবে চলে যাচ্ছিল যেমন কি সে এখনও তার পিছনে পাগল লাট্টু হয়ে আছে। তাই সিন তাকে আটকায় অ্যান্ড বলে এটা একটা ওয়ার্ক প্লেস, তাই এখানে এভাবে বিহেভ করবে না। এমনিতেও আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছে অ্যান্ড এখন আমরা রিলেশনশিপে নেই, আমরা একে অপরের শত্রু নই, তাই ওয়ার্ক প্লেসে এমন বিহেভ করবে না। বাঙ্গু তার কথায় এগ্রি করে। এদিকে আমরা লুকে দেখি যে দাঙ্গিওর জন্য অপেক্ষা করছিল। তখনই তার কাছে কারোর কল আসে আর তাকে কোম্পানির লসের ব্যাপারে বলে, যা শুনে তো সে অনেক বেশি ভেঙে পড়ে। দাঙ্গিও তার কাছে আসে, তাই সে নিজেকে নর্মাল দেখায় আর দাঙ্গিওকে লাঞ্চের জন্য নিয়ে যায়। এদিকে অফিসে ফাং সিনের সাথে কথা বলতে তাকে সাইডে নিয়ে যায়, যেখানে সে তাকে বলে কাল থেকে তুমি অফিস জয়েন করতে পারো। ইভেন তো ফাইন্যান্সিয়াল ইস্যুতে যে সমস্ত মিটিং হয় তাও তুমি অ্যাটেন্ড করতে পারবে, যা শুনে তো সে খুশি হয়ে যায়। এদিকে চ্যাংইউন যে ইউর অফিসের বাইরে তার জন্য অপেক্ষা করছিল ফ্লাওয়ার নিয়ে। যখন ইউ সেখানে আসে তাকে ফ্লাওয়ার দেয়, বাট ইউ সেটা নেয় না। সে তাকে নিজের সাথে ডেটে যেতে বলে। তখন ইউর কিছু এমপ্লয় সেখানে চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে তোমরা কি রিলেশনশিপে আছো। ইউর কলিগরা তো চ্যাংইউনের প্রশংসা করে যাচ্ছিল, তাই ইউও এখানে নাইটে ডিনার ডেটের জন্য হ্যাঁ বলে দেয়। এখানে আসার পর চ্যাংইউন তার মনের কথা বলে যে আমি তোমাকে লাইক করি আর আমি চাই আমরা রিলেশনশিপে আসি, বাট সে ডাইরেক্ট বলে দেয় যে আমি তোমাকে পছন্দ করি না। খাবারের বিল পে করে সেখান থেকে চলে যায়। চ্যাংইউন স্যাড হয়ে তার ফ্রেন্ডদের সাথে ড্রিঙ্ক করতে চলে আসে, যেখানে সে তাদেরকে ইউর ব্যাপারে বলে। আর এই অবস্থায় তার ফ্রেন্ডরা তো তার মজা ওড়ায়, তাই সে রেগে সেখান থেকেও চলে যায়। ইফাই যখন বাসায় ফিরে সে দেখে সে ডিনার বানাচ্ছে, আর সেটাও দেখে সে কারোর জন্য টিফিনে প্যাক করছিল, যা দেখে সে একটু রেগে যায়। আর এটা ভাবে হয়তো তাকে ছাড়াও সে অন্য কারোর জন্য ডিনার বানাচ্ছে। বাট যখন রুমে যায় সে দেখে সিন তো তার জন্য আগেই ডিনার রেখে দিয়েছিল, তাই বাইরে এসে সে তাকে থ্যাঙ্কস বলে। এখানে কথা বলতে বলতে সিন তাকে বলেই দেয় যে ফাং ইমপ্রেস হয়ে গিয়েছে তার কাজ দেখে, আর এই কাজের ক্রেডিট তো ইফাই নিচ্ছিল যে এইসব আমার জন্য হয়েছে, তাই এখন থেকে সমস্ত গ্রসারির টাকাও ভাগাভাগি হবে। সিন বলে তার কাছে তো টাকা নেই। ইফাই তার পিগি ব্যাংক নিয়ে আসে আর বলে যতদিন এই পিগি ব্যাংকে টাকা থাকবে ততদিন আমি 1 টাকাও খরচা করতে পারবো না। সিনও এটার জন্য রাজি হয়ে যায়। নেক্সট ডে যখন সিন অফিস আসে ফাং তার কাছে আসে আর তাকে কিছু ফাইলস দেয় আর তাকে বলে আজকে আমি মিটিংটি অ্যাটেন্ড করতে পারবো না, তাই ইফাইকে মিটিং অ্যাটেন্ড করতে হবে। এমন সিচুয়েশনে সিন সেই ফাইলটি যা রিড করেছে জানতে পারে এই প্রজেক্টটিতে গুইও আছে, আর সেভাবে হয়তো ইফাই তার ব্যাপারে জানে না। তাই এই ব্যাপারে সে যখন তার কাছে বলার জন্য যায় তা অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ মিটিং শুরু হওয়ার পথে। তাই সিনকে নিজের জায়গায় বসতে হয়। তখন সেখানে গুই চলে আসে, বাট এখানে গুইকে দেখে ইফাই খুবই ফর্মাল বিহেভ করে। তারপর মিটিং স্টার্ট হয়, যেখানে ইফাইকে অনেক বেশি কনফিডেন্ট দেখাচ্ছিল, যা সিনও নোটিস করছিল। মিটিং শেষে ইফাই গুইকে কোম্পানির লাঞ্চের জন্য ইনভাইট করে, বাট সে মানা করে সেখান থেকে চলে যায়। তারপর আমরা ইফাই অ্যান্ড তার সেক্রেটারি ও সিনকে একসাথে দেখি, যেখানে তারা গেম খেলছিল। তখনই সিনের ফোনে মেসেজ আসে, আর তার ফোনটা চেক করার আগেই ইফাই বলে দেয় হয়তো এটা গুই মেসেজ করেছে, আর সত্যি সত্যি গুই মেসেজ করেছিল তাকে, যেটাকে লিখেছিল তুমি কি ইফাইকে লাইক করো। আর তার এভাবে বারবার মেসেজ করার কারণে গেমে ডিস্টার্ব হচ্ছিল, তাই ইফাই তার থেকে ফোন নিয়ে নেয় আর নিজেই টাইপ করা শুরু করে, যেখানে সে নিজেরই প্রশংসা করে যাচ্ছিল। সিন তাই নিজের ফোন আবার তার থেকে নিয়ে নেয়, যেখানে গুই তাকে মেসেজ করেছিল নিজের খেয়াল রাখবে আর ইফাই ভালোবাসা বেশি ডুবে যেও না। ইফাই অনেক বেশি কিউরিয়াস ছিল জানার জন্য যে তাদের মধ্যে কি কথা হচ্ছে, তাই সে আবারও তার থেকে ফোনটি ছিনিয়ে নিতে চাইছিল। আর এই চক্করে তারা অনেক বেশি ক্লোজ চলে আসে, যা দেখে তো অ্যাসিস্ট্যান্ট বাইরে চলে যায়। আর সিনকে দেখি যে দাংইয়ংকে বলছিল কিভাবে সে প্রজেক্টটি পেয়ে গিয়েছে।
আর তার বারবার বাংলির সাথে দেখা হচ্ছে। এখানে দাংয়ং বলে যখন তুমি কলেজ টাইমে ছিলে তখন অনেক সুন্দর ড্রেস আপ করতে, যার কারণে বাং তোমাকে পটাতে অনেক টাইম নিয়ে ফেলেছে। বাট জবের থেকে তোমরা রিলেশনশিপে এলে শুধুমাত্র তুমি তোমার বয়ফ্রেন্ডের কথাই ভেবে গেলে, নিজের ওপর তো একটু মনোযোগই দাওনি, আর যার কারণেই এখন এমন অবস্থা। তাই আমার মনে হয় তোমার নিজের দিকেও একটু ফোকাস করা দরকার। আর তাকে কিছু ব্লাইন্ড ডেটেরও ফটো দেখায়, বাট সে বলে এগুলোর মধ্যে কেউই ইফাইয়ের মতো সুন্দর নয়, সে তো শুধুমাত্র তোমার টেন্ডেন্ট ছিল। তুমি কি তাকে লাইক করতে শুরু করেছো? সিন বলে না। নেক্সট ডে সিন যখন অফিসের জন্য রেডি হচ্ছিল, ইফাই দৌড়ে তার ওয়াশরুম ইউজ করতে আসে, কারণ তার ওয়াশরুমটি ব্লক হয়ে গিয়েছিল। সিন তার আনব্লক করতে হেল্প করে, আর সে রাখতো তার আগেই ইফাই তাকে কিছু টাকা পে করে দেয়। ইফাই তাকে এক্সট্রা রেন্ট পে করে দেয়, বাট তাও সিন বলে আমি খুব তাড়াতাড়ি তোমাকে এখান থেকে বিদায় করে দেব। বাট সে হ্যাপি ছিল, কারণ ইফাইয়ের জন্য সে কোম্পানিতে ভালো প্রোগ্রেস করছে। ইফাই বলে আজ আমরা একসাথে অফিস যাব, তাও আবার বাসে করে। এরপর আমরা দেখি তারা রাস্তায় যাচ্ছিল। সিন স্ট্রিট ফুড থেকে নিজের জন্য এগরোল কেনে। ইফাই এমন প্রেটেন্ড করছিল যেমন কি সে তো এসব খায় না। সিন তার সামনেই তা মজা করে খাচ্ছিল, আর যখন তাকে তা স্মেল করায় সে সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে আর বলে চলো শেয়ার করে খাওয়া যাক। কিছুক্ষণের মধ্যে বাস চলে আসে। বাসে অনেক ভিড় দেখে সিন বলে তুমি নেক্সট বাসে করে এসো, কারণ এটাতে তুমি অ্যাডজাস্ট করতে পারবে না। আর সে উঠে যায় বাসে, যেখানে সে ইজিলি অ্যাডজাস্ট করে নেয়। আর তাকে দেখে ইফাই ভাবে যদি সিন অ্যাডজাস্ট করতে পারে তাহলে আমি কেন পারবো না, চলো আজকে ট্রাই করাই যাক। আর সে ভিড় বাসেই উঠে পড়ে। বাসে ভিড় এত ছিল তারা অটোমেটিকলি একে অপরের ক্লোজ চলে এসেছিল, যেমন কি তারা হাগ করে রয়েছে। ওয়েল নেক্সট সিনে অফিসে ইফাই সিনকে মেসেজ করেছিল যে তার নাকি কোনো পার্সেল এসেছে, তাই সিনকে তা রিসিভ করতে বলে। অ্যাকচুয়ালি সে নিজের জন্য অনেক বুকস অর্ডার করেছিল, আর যখন সিনতা তার কাছে নিয়ে যায় সে বলে সে এই বুকসগুলোই নাকি পড়ে কোম্পানিতে সার্ভাইভ করছে এতদিন ধরে। যা শুনে তো সিন তখনই নিজের জন্য বুক অর্ডার করে দেয়। আর নেক্সট ডে যখন ওই বুকসগুলি আসে সে লুকিয়ে নিজের রুমে নিয়ে যায়, আর এমনটা করতে তাকে ইফাই দেখে, আর সে বুঝতে পারে না যে সে সব কী করছে। বাট সিন সেই সব বুকস নিয়ে গিয়ে ভালো করে নিজের রুমে লুকিয়ে দেয়। তখনই সিনের কাছে ইউর কল আসে, যে তাকে জানায় যে আমাদের কলেজের ক্লাসমেট অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই তুমি গিয়ে তাকে হসপিটালে দেখে এসো। আর সিনও তার সাথে দেখা করার জন্য যাচ্ছিল। ইফাই বলে তাড়াতাড়ি বাসায় ফিরে আসবে যাতে রাত্রেবেলা ডিনার বানাতে পারো। সেও ইয়েস বলে দেয়, বাট রাতে সে লেট করে বাসায় ফেরে, তাই তারা বাইরে থেকে কিছু মিলস নিয়ে আসার কথা ভাবে। ইফাই যখন সিনের রুমে ক্যাশ নিতে যায় সে তার পেগি ব্যাংকটি দেখতে পায় যাতে অনেক কম টাকা ছিল, তাই সে নিচে কিছু ক্যাশ বের করে তাতে ভরে দেয় যাতে সিনের কিছু হেল্প হয়ে যায়। এরপর সিন যখন কিছু ভেজিটেবল বাই করে বাসায় ফিরে সে ইফাইকে বলে ভেজিটেবলগুলি ওয়াশ করতে তাকে হেল্প করতে বলে, বাট ইফাই মানা করলে সে তাকে নাইফ দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করে, তাই ইফাইও চুপচাপ তার কথা মতো কাজ করে। এদিকে আমরা পাংকে দেখি সে তার মম ড্যাডের সাথে ভিডিও কলে কথা বলে যাচ্ছিল। মম ড্যাড তাকে সিনের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে মিথ্যে বলে দেয় যে সে এখন বিজনেস ট্রিপে গিয়েছে। কল কাট করার পর তার বাসায় মিস লি আসে। দুজনে একসাথে এখানে কুকিং করছিল। তখনই বাঙের কাছে তার ড্যাডের মেসেজ আসে। অ্যাকচুয়ালি তার মম খুবই অসুস্থ অ্যান্ড তার কিডনি ট্রান্সফারের জন্য অনেক টাকা দরকার, যা দেখে সে চিন্তায় পড়ে যায়, বাট মিস লিকে কিছু বলে না সে। নেক্সট ডে সিন তার রুম ক্লিন করছিল। ইফাই বলে আমার রুমও অনেক বেশি নোংরা হয়ে আছে, ইভেন তো সেখানে ককরোচও জমা হওয়া শুরু করেছে, তাই প্লিজ আমার রুমটাও একটু ক্লিন করে দাও। সিনও তার হেল্প করে। আর এখানে ইফাইয়ের অনেক নোংরা পোশাক পরেছিল, যা সে ওয়াশ করতে ইফাই হেল্প করে এবং তাকে ওয়াশিং মেশিন ইউজ করতেও শেখায়, যাতে নেক্সট টাইম থেকে সে টাইমলি নিজের পোশাক ওয়াশ করতে পারে। এখানে সে তার মজা উড়িয়ে বলে যে কোনো ব্র্যান্ডের ফার্স্ট কপি আউটফিট পরো, যা একদমই রিয়েল লাগে, বাট এটা তো রিয়েলই ছিল। ওয়েল সে কিছু নিতে বাইরে যায়, বাট যখন বাসায় ফিরে আসে বাইরেই ইফাই বসেছিল, ইভেন তো যখন সে ভেতরে যাচ্ছিল তাকে যেতে মানা করে। অ্যাকচুয়ালি ইফাই ওয়াশিং মেশিন ওভারফ্লো করে দিয়েছিল, যার কারণে আবারও তার রুম নোংরা হয়ে গিয়েছিল, যা শুনে তো সিন অনেক বেশি রেগে যায়। এরপর তারা দুজনে গিয়ে তা ক্লিন করে। ক্লিনিং করার পর যখন তারা বসেছিল সিন তাকে জিজ্ঞাসা করছিল তুমি কিছু কাজ কেন করতে পারো না। এখানে ইফাই একটি ফেক ইমোশনাল স্টোরি শোনায় যে যেহেতু আমার মম ছোটোবেলাতেই মারা গিয়েছিল, তাই আমার ড্যাড একটি অর্ডিনারি লেডিকে বিয়ে করার জন্য রাজি হয়ে গিয়েছিল, কিন্তু ওই লেডি ওনাকে ছেড়ে চলে গিয়েছে, তাই আমাকে শেখানোর মতো কেউ ছিল না। তার এমন স্টোরি শুনে তো সিন অনেক বেশি স্যাড হয়ে যায়।
আর তার জন্য ডিনার বানাতে চায়। ইফাই যখন নিজের ড্রেসগুলি বের করতে যাচ্ছিল সেখানে কিছু হ্যান্ড ওয়াশের ড্রেস ছিল যা ভুল করেই শিন ওয়াশিং মেশিনে ভরে দিয়েছে। তাই সে এই ব্যাপারে শিনকে বলে, বাট শিনের সন্দেহ হয়ে যায় আর তাকে বলে এমন বিহেভ করছো যেমন কি তুমি সত্যি রিচ আর এগুলো তোমার রিয়েল ব্র্যান্ডেড ক্লোথ। তারপর শিন একটি বোর্ডে লিখে দেখায় যে আজকের পর থেকে যদি তুমি আমাকে কোনো কাজ করাও তাহলে তার বদলে তুমি আমায় পে করবে। ইভেন তো সে আজকের ডিনারের টাকাও তাকে চায়। সে বলে আমার কাছে ক্যাশ নেই। ও রিকোয়েস্ট করে আজকের ডিনারের টাকা আমি কাল দেব। নেক্সট ডে আমরা লুকে দেখি যে মিস লির কাছে নিজের টিমের এক্সপেন্সেসের ব্যাপারে কথা বলতে চায়, কারণ তাদের কাজের ক্রেডিট নাকি অন্য ডিপার্টমেন্ট নিয়ে নিয়েছে, যখন কি পুরো পরিশ্রম তাদের ডিপার্টমেন্টে মেম্বাররা করেছে। যা শুনে মিস লি তাকে আরও একটি সুযোগ দেয় অ্যান্ড এটাও বলে যে আমি তোমাকে একটি লাইভ লেসন দিচ্ছি। ঠিক এমনই এক লাইভ লেসন এই জিং কোম্পানির এমপ্লয়িরাও দিয়েছিল। যা শুনে লু বলে ওই কোম্পানিতে আমার খুবই ক্লোজ এক ফ্রেন্ড কাজ করে। আর যখন সে শিনের নাম বলে মিসলি বলে সিনি সেই মেয়ে যে আমাকে লাইভ লেসন দিয়েছে, আর সিনি স্যাংলি কোম্পানির প্রপোজাল বানিয়েছিল, তাই তোমার প্রপোজালটা আমরা অ্যাকসেপ্ট করতে পারলাম না। যা শুনে লুর খারাপ লাগে। এদিকে আমরা শিনকে দেখি সে দাঙ্গিউর সাথে ছিল অ্যান্ড তাকে বলছিল আমি বাঙে থেকে মুভ অন করে নিয়েছি, বাট সে এখনও অফিসে দেখলে আমাকে ইগনোর করে, যা আমার একদমই ভালো লাগে না। ইভেন তো তার আর তার গার্লফ্রেন্ডের কাজও আমাকে করতে হচ্ছে। তার মাইন্ড ডাইভার্ট করার জন্য দাঙ্গিউ তাকে একটি টেডি দেয়, যা দেখে তার ইফাইয়ের কথা মনে পড়ে যায়। সে দাঙ্গিউকে বলে বাঙের সাথে থেকে আমি যা শিখতে পারিনি ইফাইয়ের সাথে থেকে তা এখন শিখছি। যা শুনে দাঙ্গিউ তার দুজনের মজা ওড়ায় আর বলে কোথাও তোমাদের দুজনের মধ্যে কিছু চলছে না তো। এখানে তারা কথা বলছিল তখনই সেখানে লু চলে আসে। দাঙ্গিউর কাছে কারোর কল আসে, তাই সে কথা বলতে বাইরে চলে যায়। লু এখানে সুযোগ বুঝে শিনকে বলে দাঙ্গিউ তোমাকে নিজের ফ্রেন্ডের থেকে অনেক বেশি ভাবে, তাই তুমি কি কখনো এটা চাইবে আমি আর তোমার ফ্রেন্ড আলাদা হয়ে যাই? আর সে জানায় তোমার প্রপোজালের কারণে তাই তার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস লো হয়ে গিয়েছে। আর যখন এটা দাঙ্গিউ জানতে পারবে তার একদমই ভালো লাগবে না অ্যান্ড ফিউচারও তাদের খারাপ হতে পারে। সিন জানায় সে এই ব্যাপারে কিছুই জানে না, বাট লু তার কথা বিশ্বাস করে না। তখনই সেখানে দাঙ্গিউ চলে আসে আর তারা চলে যায়। এরপর সিন চলে আসে ইফাইয়ের সাথে দেখা করার জন্য, যখন জিমে এসে ওয়ার্কআউট করছিল। সিনকে আসতে দেখে ইফাই বেশি ওয়েটের এক্সারসাইজ করা শুরু করে, যার কারণে তার ব্যাক পেন স্টার্ট হয়ে যায়। তাই শেষমেশ সিনকেই তাকে মাসাজ দিতে হয়। এখানে সে জানায় যে লুর সাথে কী হয়েছে আর সে কীভাবে সিনকে ভুল বুঝছে। ইফাই তাকে বুঝিয়ে বলে যে লুর কোম্পানি অনেক বছরেই কোনো নতুন প্রোডাক্ট লঞ্চ করেনি, তাই এমন সিচুয়েশনে যদি ইনভেস্টাররা তার কোম্পানিতে ইনভেস্ট করতো তাহলে তাদেরই লস হতো, তাই তারা করেনি। এটাতে তোমার কোনো দোষ নেই। এরপর যখন তারা এখান থেকে যাচ্ছিল তখনই ইফাইয়ের সেক্রেটারি সেখানে চলে আসে আর এখানে ইফাইকে বাধ্য হয়ে বলতে হয় যে সিন তার ল্যান্ডলেডি। যখন তারা কারে হয়ে বাসায় ফিরছিল দাঙ্গিউর মেসেজ আসে সিনের কাছে আর সে বলে আমি বাসাটি রিনিউড করেছি, তাই আমি চাই তুমি এসে তা দেখে যাও। তাই সিনও দেখতে চায়। এখানে দাঙ্গিউ তাকে বলে যখন তুমি চলে এসেছো চলো তাহলে আজকে একসাথে ডিনার করা যাক। আর সে লুকে কল করে। লু প্রথমে তো রাজি হয়ে যায়, বাট যখন জানতে পারে সিন এসেছে সে বাহানা লাগায় যে তার কোনো কাজ আছে তাই সে আসতে পারবে না। যা শুনে সিন দাঙ্গিউকে নিজের বাসায় নিয়ে আসে। তারা একসাথে এখানে ডিনার করে আর খেতে খেতেই সিন তাকে কোশ্চেন করে যদি কখনো লুর কোম্পানি ডুবে যায় তাহলে তুমি কি তাকে ছেড়ে দেবে? সে বলে মোটেই নয়, আমি কি ইনকাম করতে পারি না নাকি? তখনই ডোরবেল বেজে ওঠে ও সিন যখন ডোর ওপেন করে সামনে বাং দাঁড়িয়েছিল, যাকে দেখে সে অবাক হয়। আর এখানে সে বলে কোনো এমার্জেন্সির কারণে সে যে রেন্টের টাকাটা দিয়েছিল তা তার এখনই চাই, বাট সিন জানায় তার কাছে এত টাকা তো এখন নেই, তাই কয়েকদিনের টাইম সে চায়। বাং তাকে ওকে বলে আর এটাও বলে যে প্রজেক্ট টিম ছেড়ে দিতে। তাদের দুজনে একই টিমে থাকার কারণে লোকেরা এই ব্যাপারে রিউমার্স ছড়াচ্ছে। সিন টিম ছাড়তে মানা করে আর দরজা লক করতে চাইলে বাং তাকে আটকায়। দরজা লক করতে এখানে দাঙ্গিউ তার হেল্প করে, বাট কোনো কাজ হয় না। তখনই ইফাই পেছন থেকে এসে বাংকে ধরে ফেলে আর যখন সে জানতে পারে যে এটা বাং সে অবাক হয়। এরপর তারা তিনজন ভেতরে চলে আসে। ইফাই নিজের রুমের দিকেই যাচ্ছিল তখনই দাঙ্গিউ
শিনকে বলে আজ ইফাই তোমার এত বড় হেল্প করলো তাই তোমার তাকে থ্যাঙ্কস বলা দরকার। আর ইফাই এটা শুনে নেয় আর অনেক অ্যাটিটিউডের সাথে বলে থ্যাঙ্কস বলার কোনো দরকার নেই, শুধু আমি শান্তিতে ঘুমোতে চাই, তাই তোমরা কেউ আমাকে ডিস্টার্ব করবে না। এটা বলে সে রুমে চলে যায়। যখন কি তার এমন অ্যাটিটিউড দেখে তো সিনরা হাসছিল, কারণ ইফাই যখন এমনটা বলছিল তাকে কোনো কোম্পানির রুট সিইওর মতো দেখাচ্ছিল, যা অনেক বেশি ফানি ছিল। দাংইয়ংয়ে যাওয়ার পর সিন ক্যালকুলেশন করতে বসে যে সে কীভাবে দাংয়ের টাকা শোধ করবে, বাট তার কাছে এখন এক্সট্রা ইনকামও ছিল না, শুধুমাত্র নিজের জবের স্যালারি ছাড়া। তাই সে কোনো পার্ট টাইম জব করার কথা ভাববে, আর সে ভাবছিল যে তাকে টেক্সট করে কনভিন্স করবে, বাট তার এত সাহস হচ্ছিল না। তাই সে ইফাইকে মেসেজ করে যে জানায় আমি বাইরে আছি, ফিরতে লেট হবে। সেটা মেসেজ তো করেছিল, বাট তার চিন্তা হচ্ছিল সিনকে নিয়ে যে সে বাসায় একা আছে, তাই সে বাসায় ফেরার জন্য বেরিয়েই যাচ্ছিল। তার ফ্রেন্ডও তাকে অন্য একটি মেয়ের সাথে ইন্ট্রোডিউস করায় যে খুব ভালো গান গায়। অন্যদিকে বাং যে মিস লিয়াওকে যখন কল করে তার নাকের আঘাত দেখে মিস লিয়াও জিজ্ঞাসা করে, সে জানায় এক ট্যাক্সি ড্রাইভারের সাথে ছোট্ট একটু ফাইট হয়ে গিয়েছে। মিস লিয়াও তো তাকে নিয়ে চিন্তা হয়, তাই সে তার সাথে দেখা করতে চলে যায়। মিস লিয়াও তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ, বাট বাং তাকে সত্যটা এখনো জানায় না। এদিকে ইফাই বাসায় ফিরে এসেছিল, সিন তাকে জানায় আমি তোমার জন্য খাওয়ার ফ্রিজে অলরেডি রেখে দিয়েছি, তাই তা গরম করে খেয়ে নাও। আর সে রুমে চলে যায়, বাট যখন ডোর ওপেন করে দেখে ইফাই তো তার রুমের সামনেই দাঁড়িয়ে আছে। সিন বুঝতে পারে ইফাই আজ অনেক বেশি ড্রিঙ্ক করে এসেছে, অ্যান্ড সে তাকে বলে তুমি যদি আমাকে হ্যারাস করার চেষ্টা করো তাহলে আমি আমার বাকি নেভার্সদের ডেকে নেব আর জানাবো যে তুমি কেমন পারসন। ইফাই তো এখানে এসেছিল তাকে শুধুমাত্র এটা বলার জন্য যে তুমি আমার জন্য খাবার সেভ করে কেন রেখেছ। সিন জানায় সকালে তুমি আমায় হেল্প করেছিলে ওয়াংকে লেসন শেখানোর জন্য, সেই জন্যই আমি তোমাকে থ্যাঙ্কস বলতে চাই। এদিকে আমরা চ্যাংইয়নকে দেখি, যখন থেকে ইউ তাকে রিজেক্ট করেছে তখন থেকে সে নিজের রুমের বাইরেই আসছে না, তাই তার মম ড্যাড তাকে ডাকতে আসে, বাট তাও সে বাইরে যাচ্ছিল না। মম ড্যাড বুঝে যায় যে নিশ্চয়ই কোনো মেয়ে তাকে রিজেক্ট করেছে, যার কারণেই তার কনফিডেন্ট লেভেল লো হয়ে গিয়েছে। সেই জন্যই নেক্সট ডে যে কোনো বাহানায় তারা তাদের ছেলেকে পার্কে নিয়ে যায়, যেখানে আরও অনেক ছেলে মেয়েদের প্যারেন্টসরা এসেছিল তাদের মেয়ে ছেলেদের বিয়ের পাত্রপাত্রী খোঁজার জন্য। এখানে যখন তার মম এর বায়োডাটা রিভিল করে সমস্ত লেডিরা তো তার দিকে দৌড়ে চলে আসে অ্যান্ড তার নাম্বার চাওয়া শুরু করে দেয়। তখনই সে ইউকে পার্কে জগিং করতে দেখে, তাই সে তার পেছনে পেছনে দৌড়াচ্ছিল, বাট ইউ এগিয়ে চলে যায় আর সে ক্লান্ত হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। তাই ইউ বাধ্য হয়ে আবারও তার কাছে আসে আর তাকে জিজ্ঞাসা করে তুমি সবসময় আমাকে ফলো কেন করো। চ্যাংইয়ন বলে যে আমি সব দিক দিয়ে অনেক বেশি পারফেক্ট, তাই ফ্রেন্ড সার্কেলে আমার মতো চমকার কারণ নেই, বাট তাও তুমি আমাকে প্রত্যেকবার রিজেক্ট কেন করো। আসলে আমার মধ্যে খামতিটা বা কী আছে। ইউ জানায় আমি স্বাধীনতা পছন্দ করি আর সফল হয়ে এক ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট হওয়া আমার স্বপ্ন, বাট তুমি এমনটা নয়, তুমি এখনও মাম্মাস বয়, আর তোমার এই বিহেভিয়ার দেখি আমার মনে হয় না যে তুমি এক পারফেক্ট বয়। আর আমরা দেখি চোপের আড়াল থেকে চ্যাংইয়নের মম ড্যাডও এসব শুনে নিয়েছিল। নেক্সট সিনে আমরা মম ড্যাডকে এক জায়গায় বসে থাকতে দেখি, যেখানে ড্যাড মমকে বলছিল চ্যাংইয়নকে তুমি একটু ফেস দাও, তার লাভ লাইফে এত ইন্টারফেয়ার করো না, যাতে চ্যাংইয়ন সব কিছু একাই হ্যান্ডেল করতে পারে। এদিকে আমরা ইফাইকে দেখি যে বাসায় ছিল। যখন সে ডিনারের জন্য বাইরে আসে সে দেখে আজ তো সে তার জন্য কিছুই বানায়নি এবং সে নিজেকে রুমের মধ্যে লক করে রেখেছিল। ইফাই বেশি কিছু বলে না আর অনলাইন খাবার অর্ডার করে দেয়। ডিনার করার আগেই সে সিনের রুমের বাইরে কিছু খাবার রেখে দেয়, বাট ডিনার করে এসেও দেখে সিন এখনো সেই খাবারগুলি খায়নি। তাকে নিয়ে চিন্তা হয় অ্যান্ড সে তাকে আওয়াজ দিয়ে সিন বাইরে আসে। আমরা সিনকে দেখি তার অবস্থা অনেক বেশি খারাপ ছিল, কারণ সে বাংকে টাকা দেবে বলে পার্ট টাইম জব করছিল। ইফাই বলে কাজ করা ভালো, বাট নিজের স্বাস্থ্যের খেয়াল রাখাটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি তোমার টাকার দরকার হয় তাহলে তুমি আমায় বলো, আমি তোমার হেল্প করে দেবো। নেক্সট ডে দাংইউ তার সাথে দেখা করতে আসে, বাট সে দেখে সিন তো নিজের কাজে অনেক বেশি বিজি, সেই কারণে লু এবং দাংইউর সাথে এসে শপিংও করতে যেতে পারে না। এখানে দাংইউ লুকে বলছিল যে বাংয়ের কারণে সিনকে কত বেশি স্ট্রাগল করতে হচ্ছে। অ্যাকচুয়ালি সে সিনের হেল্প করতে চাইছিল, বাট সিন তার কাছ থেকে হেল্প নিতে চাইছিল না, কারণ কয়েকদিন পরই সে লুকে বিয়ে করতে চলেছে, যার কারণে টাকা তো অনেক খরচা হবেই। নেক্সট সিনে আমরা লুকে দেখি যে ভাবছিল
দাংইউং সিনকে নিয়ে কত ভাবে, বাট সিন তার কথা একদমই ভাবলো না অ্যান্ড সে এখানে ড্রিঙ্ক করছিল। দাংইউ তাকে দেখে নেয় আর সে বুঝতে পারে লু কিছু ব্যাপার নিয়ে চিন্তায় আছে, তাই সে তাকে মোটিভেট করার চেষ্টা করে। ওয়েল, নেক্সট ডে লু ইনভেস্টমেন্ট প্রপোজাল নিয়ে ইফাইয়ের অফিসে যায়, বাট ইফাই তার এই প্রপোজাল রিজেক্ট করে দেয়। তাই সে রেগে চেঁচানো শুরু করে, থামানোর চেষ্টা করে, বাট সে চুপ হয় না। তাই ইফাই তাকে নিজের কেবিনে নিয়ে যায় আর তাকে মনে করায়, আর আগেও যখন একবার আমাদের দেখা হয়েছিল আমি তোমাকে বলেছিলাম যে সম্পূর্ণভাবে শাংলি ফাং গ্রুপের ওপর তুমি ডিপেন্ড যেন না থাকো, তোমাকে নতুন ইনভেস্টরও খুঁজতে হবে। আর সেই কারণেই ইফাই তার প্রপোজাল রিজেক্ট করেছিল অ্যান্ড সে লুসেরই সাইন করা একটি কন্ট্রাক্ট দেখায়। আর তাদের অ্যাকর্ডিং লুর সাথে ফ্রড তো মিস লিয়াওয়ের কোম্পানি করেছে, যার জন্য সে এখন এত পরিশ্রম করে যাচ্ছে। আর এই সমস্যা থেকে বাঁচার একটাই উপায়, লুকে নতুন ইনভেস্টর খোঁজা বন্ধ করে এই ব্যাপারে মিস লিয়াওয়ের সাথে কথা বলতে হবে, কারণ কন্ট্রাক্টের অ্যাকর্ডিং সে লুর কোম্পানিতে ইনভেস্ট করা বন্ধ করতে পারবে না। আর যা লো ভালো করে জানতো। এদিকে আমরা দাংইউকে দেখি, যার বাংয়ের ওপর অনেক বেশি রাগ হচ্ছিল, সে কোম্পানিতে চলে আসে তার সাথে দেখা করার জন্য। বাং যে মিটিংয়ের বাহানা দিয়ে তার সাথে দেখা করতে বাইরেই আসছিল না, তাই দাংইউ চেঁচিয়ে সবাইকে বলা শুরু করে যে বাং আসলে তার ফ্রেন্ডের সাথে কি করেছে। তাই বাধ্য হয়ে বাংকে বাইরে আসতে হয়। সে তার দিকে একটি সুটকেস ছুড়ে দেয় যাতে অনেক টাকা ছিল, আর বলে এই টাকাটা নাও অ্যান্ড আমার ফ্রেন্ডের পিছনেও ছেড়ে দাও। আর এই সব কিছু ইউ রেকর্ড করছিল, কারণ সত্যি বাংয়ের অনেক বেশি ইনসাল্ট হচ্ছিল। তখন সেখানে মিস লিয়াও আসে আর তাকে ধমক দেয় যে আমি তোমার এগেনস্টে লিগ্যাল অ্যাকশন নেব। আর সিকিউরিটিকে বলে এই মেয়েটিকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দাও। তাদের মধ্যে এখানে ফাইট হয়ে যায়। তখন সেখানে ইফাই, লু অ্যান্ড শিনও চলে আসে। বাং এই সব কিছু দেখে তো অনেক বেশি ফার্স্ট্রেটেড হয়ে গিয়েছিল অ্যান্ড সে চেঁচিয়ে বলে থামো তোমরা, আমার টাকার দরকার ছিল, কারণ আমার মমের সার্জারি খুব ইমার্জেন্সি করাতে হবে, তিনি খুবই অসুস্থ। যা শুনে সিনে রিয়েলাইজ হয় যে তার বাংকে টাকাটা আগেই দিয়ে দেওয়া দরকার ছিল। এরপর তারা সেখান থেকে চলে যাচ্ছিল। মিস লিয়াও বাংকে আটকে বলে এই সবের মধ্যে তুমিও ইনভলভ ছিলে, তাই টাইমের আগেই আমি তোমাকে ইনভেস্টমেন্ট লিস্ট থেকে বের করছি। আর দাংইউ জানতে পেরে যায় যে লু এতদিন ধরে নিজের জব নিয়ে চিন্তায় ছিল, বাট সে এই ব্যাপারে রেগে যায় না, বরং এটা ভেবে রেগে যায় যে এই ব্যাপারে তার বেস্ট ফ্রেন্ড অ্যান্ড তার বয়ফ্রেন্ড দুজনেই জানতো, বাট কেউ তাকে কিচ্ছু বলে। নেক্সট সিনে ইফাইকে আমরা তার সেক্রেটারির সাথে বসে থাকতে দেখি। আজ যা হলো তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অবশ্যই হবে, আর যার কারণে সিনের ইমেজেও খারাপ এফেক্ট পড়বে, যা সে একদমই চায় না। তাই সেক্রেটারিকে অর্ডার দেয় যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যান্ডেল করার লোকের সাথে কথা বলতে। আর এরই সাথে এই এপিসোডটি এখানেই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।